বর্তমান কি এক যুগ আসলো রে, মানুষের মনুষ্যত্ব বলতে কিছুই নেই। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছিস, আমার মনের একটা কথা বলেছিস, কিন্তু হঠাৎ কেন এই কথাটা বললি? আরে বলিস না, আজকে আসার সময় ওই যে আমাদের চৌরাস্তা ওখান থেকে আসছিলাম, দেখি যে একজন 60 থেকে 70 বছরের একজন বয়স্ক মহিলা, সে দাঁড়াই দাঁড়াই ভিক্ষা করতেছে। তুইও না বাচ্চাই রয়ে গেলি। এই ভিক্ষা তো প্রতিদিনই দেখি, নতুন কি এটা? আরে আমার কথাটা তো শুনবি। ভিক্ষা করতেছে সমস্যা নাই, সে কি করতেছে, পাশ দিয়ে একটা প্রাইভেট কার যাচ্ছে, উনি ওই যে গ্লাস আছে প্রাইভেট কারে নক করে টাকা চাচ্ছে, ভিতর থেকে একজন ভদ্রলোক আইসা মহিলাটাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। পড়ে যাওয়ার পর ওর মাথা গেছে ফাইটা। কত মানুষজন আইসা তাকাই রইলো, আমিও দেখলাম, ইস কি মায়া লাগতেছে। পরে একটা মহিলা আইসা ওই সাহায্য করছে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলি? না আমি আসলে ওখানে ছিলাম, কিন্তু পরবর্তীতে একটা মহিলা তাকে আইসা হেল্প করলো। বাহ, তোরে তো আমি ভালো একটা মানুষ মনে করছিলাম। তুই তো অ্যাটলিস্ট একটা মানুষটার পাশে দাঁড়াতে পারতি, কিছু একটা করতে পারতি। তা না করে তুই নিজের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলি, তাই না? না মানে মানে আমি ইয়া মানে কি শুরু করছিস বলতো? তোর তো মনুষ্যত্ব বলতে কিছুই নেই, কাজের বেলায় ঠন। দোস্ত আমি আবার কি করলাম? আমি তোকে ভালো মানুষ মনে করছিলাম, তুই যে এরকম মানে মেন্টালিটির মানুষ আমি কখনো ভাবি নাই। তুই থাক, আমি যাই। দোস্ত শোন, বৃষ্টি শোন আমার তোর সাথে কথা আমার শোন। কথা বলার কোনো ইচ্ছাই নেই। দোস্ত বৃষ্টি শোন আমার কথাটা শোন বৃষ্টি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নীলা, বৃষ্টিকে তেমন ভাবে চলে যাচ্ছে? স্যার ওই যে আসার সময় এক বিদ্যালয়কে ধাক্কা মেরে ফালাই দিয়েছে, তো আমি একটু দাঁড়াই দাঁড়াই দেখছিলাম, এই কারণে ও আমার উপরে রাগ করছে। দেখো নীরব, তোমার বন্ধু রাগ করাটা কিন্তু অযৌক্তিক নয়। ওর জায়গায় আমি হলে ঠিক আমিও এই কাজটি করতাম। তোমার কি মনে হয় না যে অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা উচিত ছিল? ওখানে তো আরো অনেক লোকজন ছিল, কেউ কিছু বলে নাই, তাই আমি দাঁড়াইছিলাম। সবাই গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তামাশা দেখতেছিল। সেই জন্য কি তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা? তোমার তো কিছু কি বলা উচিত ছিল। তাছাড়া অন্যরা অন্যায় করলে সে অন্যায় কি তুমিও করবে? স্যার এখানে আমার অন্যায়টা কোথায় বুঝলাম না তো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু গিনা তিন সমুদহে। এই কথাটার মানে কি জানো তুমি? জি স্যার জানি। একথার মানে হচ্ছে যে অন্যায় যে করে সে অপরাধী, আর অন্যায় যে সহ্য করে কিছু না বলে সেও সেম অপরাধী। শুধু জানলেই হবে না, যা জানো তা কাজে পরিণত করতে হবে, তবেই তো সত্যিকারের মানুষ হয়ে উঠবে। বুঝলে নীরব, যদি কোনো একদিন তোমার সাথে রাস্তায় এরকম অন্যায় করা হয় আর সবাই যদি এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাহলে তখন তোমার কেমন লাগবে বলো তো? না স্যার, আমার মোটেও ভালো লাগবে না। আমার মনে হবে যে আশেপাশে এত লোক থাকতে কেউ আমাকে সাহায্য করতেছে না, আমাকে নিজেকে সবাই তামাশা দেখতেছে, আমার অনেক খারাপ লাগবে। ঠিক সেই একই মানসিক অবস্থা হয়েছিল সেই বৃদ্ধা মহিলার। জি স্যার, আসলে আমার ভুল হয়েছে। এখন থেকে আমি অন্যায় আর সহ্য করব না, আমি অন্যায় প্রতিবাদ করব। আমার সামনে কোনো অন্যায় ঘটনা ঘটলে আমি সেটা প্রতিবাদ করবই। ঠিক আছে, এবার তুমি জ্বরের গতিতে ছুটে যাও, তোমার সেই বন্ধুর অভিমান ভাঙ্গাও। যাও যাও যাও। ঠিক আছে স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভূত! শালা তোর জন্য এখানেও শান্তি নেই আমার। আরে আচ্ছা, আমি কি মার্ডার করছি নাকি যে তুই আমার উপরে এত রাগ করে আসছো? তোর সাথে আমার বিন্দু পরিমাণে কথা বলার ইচ্ছে নেই, তুই এখান থেকে যা। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এবার তুই আমার মাফ করে দে, প্লিজ মাফ করে দে। শোন, মাপ শুধু মুখে চাইলেই হয় না, মন থেকেও বলতে হয়। আচ্ছা বুঝলাম, সরি। এবার হয়েছে তো, সরি আমার ভুল হয়ে গেছে, এবার মাফ করে দাও প্লিজ। সরি। সরি বললেই সবকিছু হয় না। তার মানে আমার সরিও তো এখন তোর বিশ্বাস হচ্ছে না? না, হচ্ছে না। আচ্ছা কি করলে বিশ্বাস হবে? হবে, সেটা কি তুই করবি? অবশ্যই। সেটা হচ্ছে ওই লোকটার বাসায় আমরা যাব, তাকে কিছু খাবার আর হচ্ছে কিছু ওষুধ কিনে দিয়ে আসবো। আচ্ছা হ্যাঁ, ওনাকে দেখা করা দরকার, ওষুধ, টাকা পয়সা, খাবার কেনা দেওয়া দরকার। আমি যেতে চাই দোস্ত। হ্যাঁ চল। চল।